अरे ऐसे नहीं, थोड़ा दूर जाके ले। ভিডিও স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। এর আগে আমি যেমন তোমাদের সাথে শেয়ার করলাম পুনের যাওয়ার ট্রেনের জার্নি, তারপরে পুনে থেকে গেলাম মুলসি ড্যাম ঘুরতে। মুলসি ড্যাম থেকে আমরা গেছিলাম আরও এক জায়গায়, সেটা আরও সুন্দর জায়গা। রাস্তায় অনেকগুলো ভিউ পড়েছিল, সেই ভিউগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিউ দেখতে দেখতে আমরা কোথায় গেলাম সেটাও শেয়ার করবো। তার সাথে একটা মন্দিরে গিয়েছিলাম, বাট মন্দিরের ভিতরে কিন্তু ছবি তোলা আর ভিডিও করা বারণ ছিল, সেই কারণে আমরা সেটা দেখাতে পারলাম না তোমাদের সাথে। তবে বাইরেটুকু যতটা পেরেছি আমি ক্যাপচার করেছি ক্যামেরায়, আর সে সবটাই তোমাদের সাথে। আবারও বলি, কেউ কিন্তু ভিডিওকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আমার তো খুব ভালো লেগেছে ঘুরে, তোমাদেরকেও আশা করি ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখা যাক। মুলসি ড্যাম থেকে বেরিয়ে আমরা আর একটা ভিউ পয়েন্টে চলে গেছি। দেখো এই জায়গাটাতে জল মানে নদী আছে, আর এই যে ছোট্ট একটু জায়গা নিয়ে জল আসছে। এই জলটা সম্ভবত পাহাড় থেকে আসছে, কিন্তু দেখা যাচ্ছে না কোন জায়গাটা থেকে আসছে। তো ভাইয়ের মেয়েকে ওইখানে নামাচ্ছিল, কিন্তু ভাইয়ের মেয়ে নামছিল না। পরে আবার আমাদের সাথে দেখো জলের মধ্যে ছাপাং ছাপাং করছে, ও কিন্তু জলের মধ্যে নামলে ছাপাং ছাপাং করে। তো আমরা ছাপাং ছাপাং করে নিয়ে এবারে বেরিয়ে পড়লাম আরও ভিউ পয়েন্টে। তো আরও একটা ভিউ পয়েন্টে আমরা পৌঁছে গেছি। তো এখানে আছে অনেকগুলো হনুমান, আর দেখো ভিউ পয়েন্টটা কতটা সুন্দর। তো এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট দেখার জন্য কিন্তু তোমাদেরকে একবার হলো পুনে যেতে হবে। পুনের থেকে হরিহরেশ্বর যাওয়ার পথে পরে মুলসি ড্যাম থেকে বেরিয়ে কিন্তু অনেকগুলো ভিউ পয়েন্ট পড়ে, যেখানে তুমি পাবে ঝর্ণা, পাহাড়, আরও সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট। তো এই ঝর্ণাটা দেখে আমরা আরও একটা ভিউ পয়েন্টে গিয়ে দাঁড়ালাম। দেখো জাস্ট অসাম, আমরা উপর থেকে দেখতে পাচ্ছি, এতটা সুন্দর লাগছে যে তোমাদেরকে আমি মানে বলে বোঝানো যাবে না। তো আরও একটা ঝর্ণা দেখে নিয়ে তারপরে আবার আর একটা ঝর্ণা পেলাম। এই দেখতে দেখতে আমরা কিন্তু একটু এবারে ভুট্টা পোড়া খেয়ে নিব। ভুট্টা পোড়া খেয়ে নিয়ে আবারও আমরা যাব। আমরা কিন্তু পুনের থেকে 210 কিলোমিটার দূরে যাচ্ছি হরিহরেশ্বর। তো হরিহরেশ্বর পুনে থেকে 210 কিলোমিটার। এবার যাওয়ার পথে আবার লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চে ছিল মিক্সড পনির, চিকেন, আর কি মাখারি রুটি, রাইস। সবাই মিলে লাঞ্চ সেরে নিয়ে আমরা চলে গেলাম হরিহরেশ্বরে। এবার হরিহরেশ্বরে পৌঁছে গেস্ট হাউস দেখছিল ভাইরা, আর আমরা একটু ফুল তুলে চুলে লাগাচ্ছিলাম। এই যে বুনু আমাকে চুলে লাগিয়ে দিচ্ছিল ফুল, আর ভাইয়ের বউ বলছিল ফুল কোথার থেকে তুললা। ফুলটা এত সুন্দর ছিল যে না তুলে আর থাকতে পারলাম না। তো ফাইনালি আমরা গেস্ট হাউসে পেয়ে গেছি। গেস্ট হাউসে আমরা বসে এখন রেস্ট নিচ্ছি। আর তার আগে আমরা কিন্তু বিচে গিয়েছিলাম একটু, যেহেতু রাত্রি হয়ে গেছে তোমাদেরকে রাত্রে বিচের সিনটা দেখাতে পারলাম না, যেহেতু অন্ধকার ছিল, সেই কারণে। রাতের লাঞ্চ সেরে নিয়ে আমরা এবারে বাইরের দিকে মানে গেস্ট হাউসের বাইরে একটু বসে আড্ডা মারাচ্ছি। আর দেখো বৃষ্টি পড়ছে, আর আমরা এখানে সবাই মিলে বসে বসে গল্প করছি। তো ভিডিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে।